হ্যালো গাইস, তো চলো তোমাদের জন্য আজকে আরও একটা অন্যরকম চিকেন কষা রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো এখানে তারপরে হচ্ছে গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, এগুলো যেহেতু মোটা মোটা তাই এগুলো আগে হালকা করে ভেজে নিলাম। তার মধ্যে ধনে, জিরে, কাজু, মৌরি সব দিয়ে ভালো করে আমি শুকনো কড়ার মধ্যে ভালো করে ভেজে একটা পাত্রে নামিয়ে সেগুলোকে শিলে গড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখো চিকেনের মধ্যে আদা রসুন বাটা, টক দই, আর হচ্ছে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে সব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সব ভালো করে মাখিয়ে নিলাম। তো যেহেতু হাত দিয়ে মাখালে জিনিসটা ভালো হয়, মাখানোটাও ভালো হয়, তো মাখিয়ে আমি 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো। তারপরে হচ্ছে এখানে দেখো কড়াতে তেল দিয়ে তার মধ্যে আরও কিছু পেঁয়াজ ভেজে নিলাম। নিয়ে তারপর এই যে একটা ভাজা মশলা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা ওর পেঁয়াজের সাথে দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকলাম। তো যেই এটা হালকা হালকা হয়ে গেল, তার মধ্যে এবার চিকেনে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষতে থাকবো অনেকক্ষণ ধরে 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 লো ফ্লেমে কষতে থাকবো। কষাবার পর তারপরে এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম। এবার তোমরা যেরকম ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। দেওয়ার পর দেখো এখানে কিছুক্ষণ ফুটতে দেওয়া হয়েছে। তারপর একটা পাত্রে নামিয়ে নিলাম। নিয়ে এবার তোমরা এটাকে গরম গরম পরিবেশন করো। খেতে দুর্দান্ত হয়েছে, কোনো কথা হবে না। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার পরের রেসিপির জন্য রেডি থাকো, বাই।